হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি ঢেঁড়স ভাজি করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে ঢেঁড়স ভাজি করলে পিচ্ছিল যে একটা ভাব থাকে সেটা থাকবে না, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 500 গ্রাম পরিমাণে ঢেঁড়স নিয়েছি। তো ঢেঁড়সগুলোকে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। তো আজকে ঢেঁড়সের মধ্যে আমি আলু দিয়ে ভাজি করব। এভাবে ভাজি করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ঝটপটভাবে রান্নাটা সেরে ফেলি। তো গ্যাসের উপরে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। তো এখন আমি তেল দিয়ে দিব। এখানে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা যাতে আমার তাড়াতাড়ি সফট হয়ে যায়, এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি হাফ চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম। তো রসুনটা দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব। এখানে আমি শুকনো মশলাগুলো নিয়েছি, হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে লাল মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ নিয়েছি পরিমাণ মতো, আর জিরার গুঁড়া। এই সব কিছুই আমি এখন মশলাগুলো কষিয়ে নেব পেঁয়াজের সাথে। তো মশলাগুলোকে আমি 1 থেকে 2 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিই। কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আলু দিয়ে ঢেঁড়স ভাজি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এখানে 4টা কাঁচামরিচ এভাবে ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম। তো বন্ধুরা, ঢেঁড়স ভাজি করতে কিন্তু অনেক সময় দেখা যায় যে পিচ্ছিল একটা ভাব থাকে। এই পিচ্ছিল ভাবটা কাটতে কিন্তু আমাদের অনেক সময় লেগে যায়। তো আমি এমন একটা জিনিস ব্যবহার করব, যেটা ব্যবহার করলে রান্নার মধ্যে এই পিচ্ছিল ভাবটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের কেটে যাবে আর রান্নাটাও খুব দ্রুত হয়ে যাবে। তো এখানে আমি 1 টুকরো লেবু নিয়েছি। তো আমি এই লেবুটা এখানে চাপে দেব। এই লেবু দিলে কিন্তু আমাদের ঢেঁড়স থেকে যে পিচ্ছিল ভাবটা বের হয় সেটা কিন্তু খুব দ্রুতই কেটে যাবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। লেবুটা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে দেব। আর এখানে কিন্তু আমি কোনো ঢাকনা ব্যবহার করব না, ঢাকনা ছাড়াই কিন্তু আমি আজকের ভাজিটা করব। এভাবে ভাজি করলেই কিন্তু ভাজিটা খেতে খুবই ভালো লাগে। তো অফ ক্যামেরায় আমি কয়েকবার করে নাড়াচাড়া করে দিয়েছি। তো আমার কিন্তু ভাজিটা হয়ে গেছে। আমি এরকমই রাখবো। তো আপনারা আরও বেশিও ভাজা করতে পারেন বা আরও কমও করতে পারেন। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। তো আমার কিন্তু ভাজি হয়ে গেছে, আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো বন্ধুরা, আজকের ঢেঁড়স ভাজির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর ঢেঁড়সের মধ্যে আলু দিলে তো কথাই নেই, খুবই ভালো লাগে খেতে, অসাধারণ লাগে। আর ঝটপটভাবেই কিন্তু রান্না করা যায়। তো আমার টিপস ফলো করে যদি আপনারা ভাজি করেন তাহলে কিন্তু দেখবেন দুর্দান্ত স্বাদের ভাজিটা হয়ে থাকবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।